আপনারা যদি ময়ূকের সঙ্গে বনলতার সম্পর্কটা মেনে নিতেন না, তাহলে আমার মনে হয় ময়ূক এই পথটা বেছে নিত না। তুমি তখন জেনে গেছো যে আসল চোরটা কি, তুমি কেন এখন আপত্তি করছো বলো তো? হ্যাঁ, আমি বলেছিলাম সে কথা, কিন্তু আমি তো নামটা লাজুর মুখে শুনতে চেয়েছিলাম। ও তো আমাকে নিজের মুখে বলেনি যে আসল চোরটা কে। না না কাম্মা, আমি জানি এখন তুমি আপসেট আছো, কিন্তু এটা তো ঠিক হচ্ছে না। এইভাবে নিজের কথা থেকে সরে শোনো প্লিজ। লাজু কেন বলেনি এতদিন ধরে সেটা তো এখন আমরা বুঝতে পারছি। বনলতাকে বাঁচানোর জন্য লাজু কতগুলো স্যাক্রিফাইস করতে যাচ্ছিল বলো তো? হতে পারে যে লাজু নিজের মুখে বলেনি, কিন্তু এখন তো আমরা জেনেই গেছি যে চোরটা আসলে কে। ঠিক আছে কিঙ্কিনি, আমি আমি বুঝতে পেরেছি আমি একটা ভুল করেছি, সেটা আমি মানছি, এবং সত্যি বলতে আমি নিজেও খুব দুঃখিত তার জন্য। কিন্তু তাই বলে ও এখানে বাস করবে সেটা আমি মেনে নিতে পারবো না। কাম্মা 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 প্লিজ প্লিজ কাম্মা। না বলরাম, না। এই রিকোয়েস্টটা তোরা প্লিজ কেউ আমাকে করিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লাজু থাকুক এ বাড়িতে, যতদিন না ও হস্টেল পাচ্ছে। কিন্তু তার মানে এটা কিন্তু নয় যে ওর পড়াশোনা শেষ না হওয়া অবধি ও এই বাড়িতেই থাকবে। আর তাছাড়া ও বাড়িতে রাত্রিবেলা যেরকম ভাবে পড়াশোনা করে বাইরে বসে, সেটা তো ওর জন্য খুব একটা সুবিধার নয়, না অসুবিধাজনক। হস্টেলে গেলে আরো 5টা স্টুডেন্টের সঙ্গে একসাথে পড়াশোনা করতে পারবে, সেটা তো ওর পক্ষেই ভালো। শ্রী, আমারও মনে হচ্ছে লাজু গ্রাম থেকে আসা একটা মেয়ে, মানে শহরের মেয়েদের সাথে হস্টেলে ঠিক করে কি অ্যাডজাস্ট করতে পারবে? তার চেয়ে এখানে যখন ওর অ্যাডজাস্ট হয়ে গেছে, এখানেই থাকুক না। তুমিও? আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। আমরা যে কতটা লজ্জিত বন্যার এই বুদ্ধিহীন কাজের জন্য। বুদ্ধিহীনতা? এই পুরো ব্যাপারটাকে বোকামো বলে আপনি কি হালকা করে দিতে যাচ্ছেন মিসেস মুখার্জি? সরি টু সে ইউ, এটা বোকামো নয়, এটা ঠকানো। আর ও একা নয়, আপনারা সবাই মিলে আমাদের সবাইকে ঠকিয়েছেন, আমার ছেলেকে ঠকিয়েছেন। এটা অনেক বড় সত্যি কথা লুকিয়ে গেছেন। প্লিজ এইভাবে বলবেন না। আপনাদের ঠকানোর কিন্তু আমাদের কোনো লক্ষ্যই ছিল না। আপনাদের লক্ষ্য ছিল ওই বদ ছেলেটার সঙ্গ ছাড়াতে, মেয়েটাকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া, ব্যাস। একটা ভালো ফ্যামিলিতে মেয়েকে কোনো মতো পাঠিয়ে দেওয়া। কিন্তু আপনাদের মেয়ে আদৌ ভালো ফ্যামিলিতে যাওয়ার যোগ্য কিনা, বা সেই ভালো ছেলেটার যোগ্য কিনা, সেটা আগে আপনাদের ভাবা উচিত ছিল না? কোন অধিকারে বলুন তো? আগে এটা বলুন, কোন অধিকারে আমাদের সবাইকে, আমার ছেলেকে আপনারা ঠকিয়েছেন?
বিয়ের আগে তো কিছু বলেনি, আবার বিয়ের পর মেয়ে এত কাণ্ড ঘটিয়ে যখন ফিরে এলো, আমরা আবার রেজিস্ট্রি করিয়ে তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম, কখনো কখনো বললেন না, বেমালুম চেপে গেলেন ব্যাপারটা। মেয়ের এত কীর্তি, তবু দ্বিতীয়বারও আপনাদের মনে হলো না যে এই কথাগুলো আমাদের জানানো দরকার? কি ধরনের মানুষ আপনারা? দেখুন, আপনারা তো ছেলে মেয়ের মা বাবা, তো আপনাদের তো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকেই, তো আমাদেরও ছিল। ওই ময়ূককে দেখে আমার মনে হয়েছিল যে ভালো ছেলে নয়, ও আমার মেয়ের ক্ষতি চাইছে। না না, আপনারা ঠিক বলছেন না পার্থবাবু। সরি টু ইন্টারাপ্ট, আমার কথা শুনুন। আপনারা যে ময়ূকের সঙ্গে বিয়ে দিতে চাননি বা সম্পর্কটা মানতে চাননি, তার কারণটা অন্য। তার কারণটা হচ্ছে কাস্ট। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মেয়ের সঙ্গে ময়ূকের যে সম্পর্ক হয়েছে, সেই ক্ষেত্রে কাস্ট অন্তরায় হয়ে দাঁড়ালো, এটা দুঃখজনক। দেখুন, আপনারা যদি ময়ূকের সঙ্গে বনলতার সম্পর্কটা মেনে নিতেন না, তাহলে আমার মনে হয় ময়ূক এই পথটা বেছে নিত না। এমনও তো হতে পারে যে আপনাদের রিজেকশনের কারণেই ময়ূক এই রিভেঞ্জের পথটা বেছে নিয়েছে। দাদা, আমরা ময়ূককে রিজেক্ট করেছিলাম, কিন্তু বনলতা তো করেনি। তাহলে ওই ছেলেটা বনলতাকে ঢোকালো কেন বলুন তো? ওই ছেলেটা একেবারে ভালো ছেলে নয়, তাই জন্য ওদের সম্পর্ক নিয়ে আমাদের তুমুল আপত্তি ছিল। বারবার বন্যাকে বুঝিয়েছিলাম ছেলেটা ভালো নয়। ছেলেটা যদি ভালো হতো, একবার চিন্তা করে দেখো তো, এই ব্ল্যাকমেলের পর্যায়ে নামতে পারতো। আমরা কিন্তু ওই ছেলেটাকে ঠিক প্লিজ 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 থামুন থামুন। আমরা না এখানে কেউ ওই ময়ূকের ক্যারেক্টার কেমন ছিল, ওর ক্যারেক্টার অ্যানালিসিস করার জন্য এখানে কিন্তু বসে নেই। ও ভালো ছিল না খারাপ ছিল সে বিষয়ে আমাদের কারোর কোনো ইন্টারেস্ট নেই। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাইছি যে বনলতা যে অন্যায় করেছে, তারপরে আমার ছেলের সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনারা প্লিজ প্লিজ আপনাদের মেয়েকে নিয়ে চলে যান। তারপর যা যা আইনি কাজ করা সেগুলো চলতে থাকবে। আমরা আমাদের উকিলের সঙ্গে কথা বলছি, আপনারাও বলুন, আপনাদের উকিলের সঙ্গে কথা বলুন।